ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর দুই স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া ৫টি গ্রামের পানি নামার সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। আমি এই মুহূর্তে রয়েছি আসলে যে স্থানটিতে ভাঙন সৃষ্টি হয়েছিল সেই স্থানটিতে গতকাল থেকে এখানে কাজ শুরু হয়েছিল, সেই কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া বণিকপাড়া এলাকায়। এটি আমরা দেখেছি যে গতকাল সকাল থেকে এখানে জিও ব্যাগ এবং কি বালি ভরাটের মাধ্যমে এটিকে ভাঙন যেটি হয়েছে সেটিকে মেরামতের চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত যে তাদের মেরামত কার্যক্রম সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। তবে আমরা দেখেছি যে এখানে যে পানি উন্নয়ন বোর্ড এর যে ঠিকাদারগুলো রয়েছে তারা এই ভাঙন মেরামতের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তবে আমরা দেখেছি নদীর যে স্রোত সেটির বেশি থাকার কারণে যে নদীতে ড্রেজার মেশিন বসানো হয়েছে সেটি থেকে বালু উত্তোলন করতে পারছে না, সেই জন্য কিছুটা কাজ থমকে গেছে। তবে আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই যে নদীটি রয়েছে এই নদীটি সংস্কারের প্রয়োজন বলে তারা মনে করছেন। তারা বলছে যে নদীর ভিতরে যে সকল ঝোপঝাপগুলো ভাঁড়জট রয়েছে এগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু এই ফুলগাজীর যে দীর্ঘদিনের দুঃখ নদী ভাঙন সেটি কিন্তু অনেকটা কমবে বলে তারা মনে করছে। তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যদি এই যে বন্যা হলো, বন্যার পরবর্তী যে সময়টি হাতে পাবে এই সময়টির মধ্যে যদি নদীর ভিতরে যে ঝোপঝাপগুলো সেগুলো পরিষ্কার করার জন্য তারা কিন্তু জোর দাবি জানাচ্ছে। এছাড়া নদী খননের বিষয়ে তারা আগে থেকে বলছে সেটি যদি করা যায় তাহলে কিন্তু অনেকটা নদী ভাঙন কমবে বলে কিন্তু তারা মনে করছে। এছাড়া আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এখানকার পানি উন্নয়ন বোর্ড তারা বলছে যে 7,340 কোটি টাকার একটি প্রকল্প তারা হাতে নিয়েছে। সেটি যদি অনুমোদন হয় তাহলে এই যে ফুলগাজী পরশুরাম সহ যে নদী রয়েছে মুহুরী নদী এবং সিলোনিয়া এই নদীগুলো সংস্কার করা হবে এবং তাহলে কিন্তু এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের দুঃখ সেটি কিন্তু লাঘব হবে কিন্তু বলে তারা মনে করছে। আমি একজনের সাথে কথা বলতে চাইবো। আপনারা তো এখানে কাজ করছেন, কাজের কি অগ্রগতি দেখছেন? কাজ চলে, কাজ খুব দ্রুত চলে। কি পর্যায়ে আছে কাজ? কাজ খুব দ্রুত চলে, কাজ চলতেছে। আমরা তো দেখেছি যে নদীর পাশ দিয়ে যে মাটি খনন করছে স্থানীয়রা বাধা দিয়েছে, এই বিষয়ে আসলে কি? এ বাধা বলতে বাধা তো এখন দেয় নাই, বাধা তো চলতেছে, কাম চলতেছে। আমরা দেখেছি যে এখানে যে নদীর পাশ থেকে অর্থাৎ স্থানীয়রা সবসময় অভিযোগ করে যে যেসব বাঁধগুলো ভাঙে সেগুলো নদীর পাশ থেকে মাটি খনন করে আবার বাঁধগুলো মেরামত করা হয়। সেই ঠিক একই দৃশ্য কিন্তু এই বাঁধ মেরামতে আমরা দেখেছি। তবে এই স্থানীয়রা অভিযোগ করেছে যে এই নদীর পাশ থেকে মাটি না কেটে অন্যত্র মাটি কাটার জন্য তারা বলছিল। সেজন্য আসলে এই এখানকার যে ঠিকাদার যিনি কাজ করছেন তাকে বাধা দেওয়াতে তারা সেখান থেকে মাটি খনন বন্ধ রেখেছে বলে আমাদেরকে স্থানীয়রা বলছে। তো এই ছিল আমার কাছে বাঁধ ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য। গুগলি।